তখন রাত আচ্ছাদিত করে ফেলে সবকিছুকে, সূর্যকে আচ্ছাদিত করে ফেলে, অন্য কিছু আর আসে না। তারপরে ওয়াসসামাই ওয়ামা বানাহা, ওয়াসসামা এবং আকাশের শপথ, এবং শপথ তার যা কিছু তিনি বানিয়েছেন, তার মানে এখানে আরেকটা শপথ। ওয়াল আরদি ওয়ামা তুহাহা, এবং পৃথিবীর শপথ, জমিনের শপথ, এবং জমিনকে যিনি কি করেছেন, এই বিস্তৃত করে বিছিয়ে দিয়েছেন। ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা, এবং কিসের শপথ, নফসের শপথ, এবং নফসকে যিনি একেবারে সুঠামো করে দিয়েছেন। 11টি শপথের পরে তারপরে আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা। অন্তরকে পরিশুদ্ধ না করলে সফল হওয়াই যাবে না, না দুনিয়াতে না আখিরাতে। তাহলে অন্তরকে পরিশুদ্ধ করা, এটার জন্য আমাদের 4-5টা কাজ করা লাগবে। কয়টা কাজ বলছি বলেন? এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে, বলা হচ্ছে ফিল বা সেন্স অফ গিল্ট, গিল্টি ফিলিং। এটাকে আমরা কোরআনে বলেছে ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমরান সালিহা। একদল লোক আছে তারা ভুল করছে, কিন্তু ভুল করে তারা স্বীকার করে। কি করে? ভুল করে তারা স্বীকার করে। এটা মুমিনের বৈশিষ্ট্য। ঈমানদাররা কি করে? তারা গুনাহ করার পরে স্বীকার করে না। ঈমানদাররা গুনাহ করে, কিন্তু ঈমানদাররা গুনাহ করার পরে কি করে? স্বীকার করে। লাউ কুনতুম, যদি তোমরা এমন হতে যে তোমরা গুনাহ করছো না, লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুন ফায়াগফিরুল্লাহু লাহুম। তোমরা গুনাহ করবে না, এটা আমি চাই না, আমি কামনা করি না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি গুনাহ না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আমরা একটা জাতি আনবেন যারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। তারা মানুষ গুনাহ করবে, কিন্তু তারা কি করবে? গুনাহটা স্বীকার করবে যে আমি এটা করেছি। নিজকে পরিবর্তনের জন্য প্রথম ধাপ হলো করা, যে না আমি ভুল করছি, সরি, আই এম সরি, আমি ভুল করেছি। এবং অধিকাংশ মানুষের অবস্থা কি দেখবেন, তারা কি করে? তারা তো ভুল স্বীকার করে না। যেমন আদম আলাইহিস সালাম এবং শয়তানের মধ্যে পার্থক্য কি পার্থক্য? আদম আলাইহিস সালাম ভুল করে বলছেন রব্বানা যালামনা আনফুসানা, আর শয়তান ভুল করে বলছে আমি তারে সিজদা করব কেন? খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আপনি আগুন দিয়ে, তারে বানাইছেন মাটি দিয়ে, আমি তারে কেন করব? তাহলে সে স্বীকার করে নাই। আদম আলাইহিস সালাম স্বীকার করে তিনি হয়েছেন নবী, আর ওই স্বীকার না করে শয়তান হয়েছে। ভুল কিন্তু দুজনেই করেছে। ভুলকে স্বীকার করা ইংরেজিতে বলা হয় গিল্টি ফিলিং অথবা সেন্স অফ গিল্ট। মানে আপনি একটা ভুল করেছেন, এটা আপনি স্বীকার করছেন যে আমি ভুলটা করেছি। তখনই আপনি কি করবেন? কারেকশন করবেন। ভুল যদি আমাদের ব্লেম গেম একটা কি আছে দেখবেন, যখনই কোনো সমস্যা হয় তখন আপনি মানে তোমার কারণে হয়েছে, আমার কারণে হয় নাই, অমকের কারণে হয়েছে, অমকের কারণে হয়েছে, তাই না? এটা মানুষের কিন্তু প্রবণতা। ফলে তিনি কোনোদিন পরিবর্তন হতে পারবেন না। যখনই আমি বুঝি না ভুলটা তো আমারই হয়েছে, তখনই দেখবেন আপনি নিজকে পরিবর্তন করে ফেলতে পারবেন, তখনই পরিশুদ্ধ হবে। কারণ তওবা ইস্তেগফার এটা কি মূলত এই যে তওবা ইস্তেগফারের প্রথম ধাপই হলো কি? ভুল স্বীকার করা। ওই যে কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আখারুন, আরেক দল লোক, ইতারাফু বিযুনুবিহিম, তারা তাদের গুনাহ স্বীকার করেছে। তারা বলছে খালাতু আমালান সালিহা, ভালো কাজও করছে, কি করছে? খারাপ কাজও করেছে। এরা কিছু ভালো কাজ করেছে, ওয়া উখরা সাইয়্যাত, এবং কিছু খারাপ কাজ করেছে। এই সকল লোকেরাই মূলত জান্নাতে যাবে। বুঝতে পেরেছেন? ভুল স্বীকার করতে পারাটা একটা বিশাল যোগ্যতা, বিশাল যোগ্যতা। বলতে পারা যে আমি ভুল করেছি, এটা বলতে পারা যে আমি ভুল করেছি, এটা একটা বড় যোগ্যতা। মানুষ এই যোগ্যতা গ্র্যাজুয়ালি ডেভেলপ করা লাগে, আস্তে 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 আস্তে। প্রয়োজনে নির্জন হয়ে যাও, একাকী হয়ে যাও, একাকী হয়ে নিজকে চিন্তা করা যে আমি যা করছি ঠিক করছি কিনা, আমি যা করেছি ঠিক করেছি কিনা। আমরা যেমন আমাদের এনভায়রনমেন্ট রক্ষা করতে চাই, তাহলে আপনি চিন্তা করেন আমি কোথায় ভুল করছি, আমার কারণে কোথায় ক্ষতি হচ্ছে, তাহলে আমি সেটা করবো না। আমি যদি সবসময় মনে করি যে না অমকের কারণে হয়েছে, তমকের কারণে হয়েছে, আমি কিছু করি না, তাইলে তো কোনোদিন পরিবর্তন হবে, নিজেও পরিবর্তন হবে না, নিজের আশপাশেও পরিবর্তন হবে না, তাই না? 2 নম্বর জিনিস হলো যেটি, তা হলো এরপরে অনুতাপ। অনুতাপ মানে আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাওবাতু আন-নাদামু, আত-তাওবাতু আন-নাদামু। তওবা মানে হচ্ছে অনুতাপ। অনুতাপ মানে কি? অনুতাপ মানে হচ্ছে আমি এই কাজটা করি, ভুল করে ফেলছি, এটা তো প্রথমে স্বীকার করছে আমি করেছি। 2 নম্বরে কি তিনি কি করছেন? তিনি অনুতাপ করেছেন। দেখুন কোরআনে বারবার আল্লাহ তাআলা বলেছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু। কি অসাধারণ কথা! তওবা করো মানে হচ্ছে অনুতাপ। অনুতাপ মানে নিজের মধ্যে এই অনুভূতি যে আমি আসলে ভুল করছি, আমি আসলে ভুল করেছি, অতএব এটা আমি খুবই খারাপ করেছি, এজন্য আমার এখন অস্বস্তি লাগতেছে,
এটা যখন এটা হয় তখন আল্লাহ তাআলা এর কারণে আল্লাহ তাআলা তার কি করেন, এই অনুতাপের পরে তারপরে তার তাওবা আসে, তখনই তার তওবা আসে যে আচ্ছা ঠিক আছে আমি এটা কাজ আর করবো না। এটা যদি কোনো মানুষ না করে তাহলে কোনো মানুষ কোনোদিনই পরিশুদ্ধ হবে না। এবং কোরআন আল্লাহ তাআলা বলেছেন যদি সেটা করে তাহলে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেবেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। এরকম আবার কত অসংখ্য হাদিসে কোরআনে এরকম তওবার ব্যাপারে কত বর্ণনা আছে। তওবা যদি মানুষ করে, তওবা এর এক নম্বর কথা হচ্ছে মানুষের মধ্যে এরকম একটা অনুভূতি ডেভেলপ করা যে তিনি কাজটা তার ভুল হয় নাই, তার ঠিক হয় নাই, তার কাজটা অন্যায় হয়েছে এবং এই কারণে তিনি ভেতরে থেকে তিনি তার মধ্যে একটা রিমোর্স ফিল করছেন, রিপেন্টেন্স ইংরেজিতে রিপেন্টেন্স, ভিতর থেকে তার এরকম একটা খারাপ লাগা তৈরি হচ্ছে ভিতর থেকে, তাই না? ওই যে হাদিসে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তিনি রাতে চিন্তা করেছেন যে আগামীকাল সকালে ফজরের পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে ওই প্রশ্নটা করব, ঠিক আছে? এখন ফজর নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উনি আসতেছিলেন আসলে ফজরের পরে, তো তিনি সবার দিকে ফিরে বসেন, তো উনি আসতেছেন, তিনি বললেন যে এই ওয়াইল তুমি থামো, ওখানে দাঁড়াও, তুমি আমারে প্রশ্ন করতে আসতেছো, তো তুমি কি প্রশ্ন করবা এটার উত্তর দিচ্ছি আমি। তুমি না গতকাল রাতে চিন্তা করছো আমার এটা প্রশ্ন করবা? বলে ইয়া রাসূল, হ্যাঁ আমি তো ওই জন্যই আসতেছিলাম। বলে তুমি ওখানে দাঁড়াও, তুমি প্রশ্ন করার আগে যদি আমি তোমার উত্তর দিয়ে দিই যে তুমি কি প্রশ্ন করতে চাচ্ছ সেটা, বলতে তো অনেক ভালো হয়, আমি প্রশ্নই করলাম না এখনো, আপনি জানেন যে আমি কি প্রশ্ন করবো এবং তার উত্তর দিয়ে দিচ্ছেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কালকে রাতে চিন্তা করেছিলে আমাকে জিজ্ঞেস করবা ভালো কি মন্দ কি, বীর কি এবং ইসম কি। তো ইসম মানে হচ্ছে, গুনাহ হচ্ছে যে তুমি তোমার ভেতরে এরকম একটা ফিলিং তৈরি করা, এমন একটা ফিলিং তোমার তৈরি করা হওয়া যে ওই কাজটা তুমি করেছো, এখন কোনো মানুষ যেন কাজটা সম্পর্কে না জানে। ওয়া খাশিতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, তুমি কোনো মানুষ এটা জানুক তুমি এটা চাও না। এটি হচ্ছে মূলত একজন মানুষের মধ্যে একটা ফিলিং, যে ফিলিংটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। আপনি গোপন হয়তো বা কোনো গুনাহ কেউ করে ফেলেছে, তিনি মনে করছেন কেউ জানবেন না, কেউ দেখবেন না, এবং এই কারণে তিনি করে ফেলেছেন, আর তিনি কাউকে বলেও বেড়ান না। আর আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মাতিন মুআফান ইল্লাল মুজাহিরুন, আল্লাহ আমার সব উম্মতের ক্ষমা করে দেবেন, কিন্তু তাকে ক্ষমা করে দেবেন না যিনি প্রকাশ্যে গুনাহ করে এরপরে বলে বেড়াবে হ্যাঁ আমি এটা করছি, আমি এটা করছি, তাতে কি আসে যায়, করছি আমি, তাতে কি হয়েছে? এরকম আছে কিনা? অহংকারী। অহংকারী মানে সে শুধু গুনাই করে, সে কিন্তু অহংকার করছে, আমি করছি তাতে কি হয়েছে। ননুতাপ নিজের মধ্যে ডেভেলপ করা এটা ঈমানদারের কাজ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এই কারণে, যখন ইযা মাসসাহুম তায়িফুম মিন তায়িফুম মিনাল আযাব, কি বলে, তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, এটা পরে মধ্যখানে শব্দটা কি, যখন তাদেরকে কোন তায়িফু মিনাশ শাইতানি তাযাক্কারু, ইযা মাসসাহুম তায়িফু মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। অসাধারণ এই আয়াতটা, তো মানে গোটা জীবনকে পরিবর্তন, একটা আয়াতই গোটা মানব জাতির জন্য যথেষ্ট, কিছু লাগে না। তাহলে যখন শয়তান তাদেরকে স্পর্শ করে, শয়তান তাদেরকে দিয়ে কিছু খারাপ কাজ করে, তখন তারা তাযাক্কারু, তারা আল্লাহকে স্মরণ করে, তাদের নির্দেশনা, হ্যাঁ আমি তো কাজটা ভুল করে ফেললাম, তার মধ্যে অনুতাপ, না কাজটা ঠিক করি নাই, কাজটা ঠিক করি না। নিজকে এই কথা বলতে পারা খুবই শক্তিশালী একটা যোগ্যতা। যদি বলতে পারি না কাজটা আমি ঠিক করি নাই, তাইলে তিনি কি ফাইযা হুম মুবসিরুন, আল্লাহ তাআলা তার অন্তর্দৃষ্টি খুলে দেবেন, তখন তিনি এমন দেখবেন যেটা অন্য কেউ দেখবে না। ভেতরে আল্লাহ তাআলা তার মধ্যে আলো তৈরি করে দেবেন, আলো দিয়ে দেখবেন। এখন অন্ধকার থাকলে আমরা এই রুমে দেখবো না, কিন্তু আল্লাহ তাআলা ভিতরে তার আলো তৈরি করে দেবেন, মুবসিরুন বাসীরা, তার মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। এবং 3 নম্বর হচ্ছে অনুশোচনা। অনুতাপ কিন্তু একটা হচ্ছে অনুশোচনা। অনুশোচনা দুই প্রকার, একটা হচ্ছে নেগেটিভ, একটা হলো পজিটিভ। অনুশোচনা কি, আহা আমি যদি এই কাজটা করতাম তাহলে কি হইতো, যেমন ছোটবেলায় এখন আমরা মনে করি আরে ওই তখন যদি আরো বেশি পড়তাম তাহলে আজকে আমি কোথায় যাইতাম, আছে কিনা? এই অনুশোচনার কারণে তখন কি করে, তখন মানুষ ওই কাজটা করা শুরু করে। আমরা দেখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ তো এরকম একটা ইস্যু আছে। আপনি মানুষের মধ্যে অনুশোচনা তৈরি করেন, ভাই ছোটবেলায় আমি চাইছিলাম যে অনলাইনে কোরআন শিখতে পারি কিনা, কোনো ভালো হুজুর খুঁজে পাই নাই, এখন তো পাইয়া গেছি আলহামদুলিল্লাহ। দূরে আমাদের কত শেখরা, ধরেন ওই শেখের কাছে, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে পড়তে যাওয়ার জন্য কি সেই কোথায় ইয়েতে যাওয়া লাগতো, মানে উজবেকিস্তানে যাওয়া লাগতো। এখন ইমাম বুখারীরা মানে ওই যারা হাদিস পড়ে এরা আছে না সারা পৃথিবীতে, আপনি বাংলাদেশে বসে আপনার রুমে বসে তার হাদিস শুনতে পারতেছেন। কারণ এগুলো কি সব, যেমন এখন মসজিদে নববীতে অথবা বাইতুল্লাহতে যারা দার্স দেয়, এগুলো সব কি ফেসবুকে এবং ইউটিউবে ইয়ে চলছে, লাইভ চলতেছে, এখানে বসে আপনি দার্স তখন তো করতে পারতেন। তাহলে এটা একটা সুযোগ, আপনি এটা অনুশোচনার কারণে আপনি তখন এটা খুঁজবেন। আমি ব্যক্তিগতভাবে অনুশোচনার কারণে অনেক কিছু খুঁজি, যেমন আমি অনেক সাবজেক্ট বুঝতাম না, এখন আমি সেটা পড়ি যে এটা আমি কেন বুঝলাম না, এই অনুশোচনার কারণে আমি সেটা এখন পড়তেছি। অনুশোচনা না, অধিকাংশ মানুষ শুনেছে তিনি স্ট্যাটাস কোনি আছেন, আমি যা আছি তাই,
অনেক মানুষ দেখবেন ভাই আমি এরকমই, আমার সাথে ভালো লাগলে চলে, নাইলে চলবে না, আছে কিনা এমন লোক? এগুলো কিন্তু খুবই খারাপ। এগুলো শয়তানের পক্ষ থেকে আসা মানে অনুপ্রেরণা। শয়তান বলে তুমি যা তাই। এই যে নারীবাদীদের একটা স্লোগান আছে, নারীবাদীদের একটা স্লোগান আছে, এবং দেখবেন রবীন্দ্রনাথের একটা কবি ইয়ে আছে, গান আছে, তুমি তা আমি তাই তুমি যাই গো, নাকি তুমি তাই তুমি যাই আমি তাই গো, এরকম এক ধরনের কথা আছে। তো একেবারে একই অবস্থা থাকে। মুসলমান কোনদিন এক অবস্থা থাকতে পারে? নো। মুসলমানের ইমান কি প্রতিদিন বাড়ে না কমে? বাড়তে হবে। কমা তো কমেও, কিন্তু প্রতিদিন তার ইমান বাড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরামদের প্রতিদিন তাদের ইমান বাড়িয়েছেন। আবার হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কথা আছে, যেই ব্যক্তির 2 দিন এক সমান যায় সে ব্যক্তি কি ক্ষতিগ্রস্ত। মান ইস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া মাগবুনুন, যারা 2 দিন এক সমান, গতকাল সে যা করছে আজকে তাই করছে, আজকে তার চেয়ে একটু বেশি করে নেই। কিন্তু আপনি তো আজকে একদিন বেড়েছে, আপনার জীবন থেকে একদিন চলে গেছে, তারপরে আপনি কতদিন বাঁচবেন আপনি তো কিছুই জানেন না। মানুষের এই যে মানুষের জীবনটা, ওয়ালাইকুম আসসালাম, মানুষের জীবনটা মানুষের জন্য তো নেয়ামত। মানুষের জীবনটা মানুষের জন্য নেয়ামত। অধিকাংশ মানুষ পরিবর্তন হতে পারে না শুধুমাত্র টাইমের মূল্য দেয় না, সময়ের মূল্য দেয় না। আপনার ওস্তাদরা অথবা যারা অফিসাররা এখানে আছেন, আপনারা বলেন তো গতকালের চেয়ে আপনার আজকের যোগ্যতা নতুন কি বাড়ছে? আমি বলতে পারবো আমার বাড়ছে কি, মানে একটা এক্সাম্পল বলছি, আমি একেবারে নিশ্চিত করে বলতে পারবো কি বাড়ছে। যেমন আমার ছোটবেলায় আমি ইংরেজি যখন শিখেছি, তখন আমি মানুষের বলতে পারতাম আমি ওই তারিখে এই এই শব্দগুলো মুখস্থ করেছি। ব্রেন তখন অনেক শার্প ছিল আলহামদুলিল্লাহ, মানে কোন তারিখে কোথায় কোন বই থেকে নতুন কি শব্দ শিখেছি এটা মুখস্থ ছিল। এটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে থাকা। তাহলে আপনি কি শিখছেন, নতুন কি শিখেছেন? এটা অনুশোচনা মানুষের জন্য খুবই জরুরি। আপনি দেখবেন কিয়ামতের লোকেরা কিন্তু অনুশোচনাই করবে, ইয়া লাইতানি কুনতু তুরাব, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। বারবার দেখুন অনুশোচনা। এই অনুশোচনার পরে তারা দুনিয়া পাঠাইলে হয়তো বা সে কিছু কাজ করতো, রব্বি লাআল্লি আ'মালু সালিহান, রব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ আমার আবার পাঠান, আমি একটা ভালো কাজ করব। এটা কিন্তু মানুষের অনুশোচনা। কিন্তু অনুশোচনা বেজাগায় দিয়ে করছে। এই অনুশোচনা যদি তার আগে হতো তাহলে খুবই হতো। এখনো যেন আপনারা যদি অনেকে মনে করেন যে আমি যদি ছোটবেলায় ওটা শিখতাম, তো এখন ছোটবেলায় শেখার কি, এখন কি সেটা শেখার বয়স কমে গেছে নাকি? কি তাই স্যার? তুমি তো কিছুই কইতেছো, ঘটনা কি? তুমি কি জান্নাতে ঘুরতেছো নাকি? হ্যাঁ, কোথায় জান্নাতে তো জাহান্নাম দিবে একটা, জান্নাতেই ঘুরবো, জান্নাতে ঘুরবো অবশ্যই না ইনশাআল্লাহ। অনুশোচনা লাগবে। তোমরা হয়তো কথা বুঝো নাই আমি কি বলতেছি, মাথার উপর দিয়ে দেখতেছে নাকি সব? অনুশোচনা না থাকলে কোনোদিন বড় হতে পারবে না কেউ। তুমি যদি অনুশোচনা করো, হারে আমি তো এখন মানে পৃথিবীর শ্রেষ্ঠ একজন এডিটর হতে পারলাম না কেন, এটা চিন্তা করার সাথে সাথে তুমি ইউটিউবে কত এডিটিং এর ভিডিও আছে তুমি দেখা শুরু করো, আমি যে বলছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর আমি কমপক্ষে 200 ভিডিও দেখছি। আমার চেয়ে এখানে ব্যস্ত কে আছে? একজন যদি থাকে আমি একেবারে মানে কি বললাম, আমার চেয়ে ব্যস্ত কেউ নাই। কেন নাই? কারণ আমার ব্যস্ততার কারণ আছে, আমি কোর্স পড়াই, আপনাদের চেয়ে বেশি পড়াই, এবং সব আমি নিজে তৈরি করি কোর্স কন্টেন্ট, তাই না? তৈরি করার জন্য আমাকে সময় দেওয়া লাগে। এরপরে আমার বাচ্চারা আছে, ফ্যামিলি আছে, সবার চেয়ে বড় ফ্যামিলি আমার, তাই না? আমার ফ্যামিলিতে 6 জন, আমার মা সহ, এখানে আরো আছে 6 জন সদস্য, অসম্ভব। আমার ফ্যামিলি বড়, বয়সে সবার চেয়ে বেশি আমার, অবশ্যই এই কারণে সোশ্যাল এঙ্গেজমেন্ট বেশি। তো সে কারণে আমি বলছি যে তারপরে দেখবেন আমি কিন্তু এখন আপনাকে বলবেন যে কোন কোর্সের উপর কোন সাবজেক্টের উপর 200 ভিডিও দেখছেন, কেউ বলতে পারবেন? এটা এরা যারা রেটিং প্যানেল আছে ওরা ছাড়া কেউ বলতে পারবে না। যেমন আপনার আলেমরা বলেন যে আপনি কোরআন কিভাবে সুন্দর করে পড়াতে হয় তার উপর আমি 200 ভিডিও দেখছি, বলতে পারবেন না। দিস ইম্পর্টেন্ট। আমি আজকেও কমপক্ষে, আমি প্রতিদিন কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও লেকচার শুনি। তাহলে বাকি সময় আইলো কই? আমি প্রত্যেক মুহূর্তে দোয়া করি আমার নিজের জন্য, আল্লাহ যেন সময় বারাকা দেয়। প্রত্যেক মুহূর্তে সেজদার মধ্যে এখানে কমপক্ষে কয়েকবার দোয়া করেছি যে আল্লাহ সময় বারাকা দিও। বুঝতে পেরেছেন? অনুশোচনা ব্যক্তির মধ্যে থাকা খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইয়াকুনু মুমিনিন, কি পরিমাণ আহারে এই লোকগুলো যদি মুসলমান হয়ে যেত, এবং এই কারণে আজকে 250 কোটি মানুষ মুসলমান, আদারওয়াইজ কোনোদিন হতো না। ওই অনুশোচনা না থাকলে এটা কোনো হতো। 4 নম্বরের জিনিস কি? তার হচ্ছে মানুষের মধ্যে লজ্জা থাকা দরকার। আমি এটা পারলাম না,
অনুশোচনার আর একটা দিক আছে, ওইটা বলেন নাই। ও, খারাপ দিক অনুশোচনার একটা মানে এটা বলছি পজিটিভ দিক, যে আমি কেন এটা করতে পারলাম না। অনুশোচনার একটা নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক হলো মানে নেগেটিভ দিক থেকে অনুশোচনা, মানে দিকটা নেগেটিভ না, কিন্তু নেগেটিভ দিক থেকে অনুশোচনা, যে আমি এই কাজটা করলাম, আমার নিজের আমি এরকম জায়গায় নামে আনিলাম। আমি নিজের উপর, মানুষ যখন খারাপ কাজ করে তখন সে জুলুম করে কার উপর? নিজের উপরে। নিজের উপর না? ওয়ামান আসা ফালাইহা মান যালামা, মানে যে ফালা তাজলিমু আনফুসাকুম, কোরআন বারবার তোমরা নিজেদের উপর জুলুম করো। ব্যক্তি নিজের উপর কেমনে জুলুম করে? মানে সে যদি আচ্ছা, এই যে ধরেন যারা বাংলাদেশ থেকে পালাইছে, ওরা কার উপর জুলুম করছে? নিজের উপর জুলুম করে না? নাইলে ফেরাউন কার উপর জুলুম করছে? তো নিজের উপর জুলুম করছে। আর নাইলে মুসা আলাইহিস সালাম যদি মেনে নিত, তাহলে তো ওইখানে সম্রাটই থাকে। মুসা আলাইহিস সালাম বলছে নাকি আমার সম্রাট বানাও? একবার বলে নেই, একবার তো বলে নেই, কারণ এটা তার এজেন্ডাই ছিল না। ও সম্রাটই থাকতো, কিন্তু ও বিরোধিতা করে এরপরে নীল নদী গিয়ে ডুবে মরছে, মানে সরি লোহিত সাগরিয়া ডুবে পড়েছে। আর একদল বাংলাদেশ থেকে পালাইছে, ওদের নামে কেউ স্লোগান দিতে গেলে পিটানি খায় রাস্তায়, তাই না? তো তার নিজের উপর জুলুম করছে। আমরাও কিন্তু নিজের উপর জুলুম করি। এটা একটা নেগেটিভ দিক থেকে অনুশোচনা। আহা, আমি এরকম কাম করলাম, আমি কেন কাজটা করলাম, গতদিন কেন আমি এই কাজটা করলাম না, এই কাজটা করলে তো আজকে আমি আরো আগে যেতে পারতাম, আরো আগে যেতে পারতাম। কোরআনের উপর, কোরআনের সে বড় খেদমত আছে যা পৃথিবীতে দেখবেন। আমি একজনের নাম জানি, আমরা ধরেন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, তো ওনারে 60,000 টাকা না দিলে উনি কোথাও যাবে না। 60,000 আগে দেয়া লাগে, শুধু কোরআন রিলেটিং কাজ করার কিছু না। আর বিস্তারিত গুলো আবার আপনারা অনেক কিছু বুঝে যাবেন, বললাম না, শুধু কোরআন, এর বাইরে কিচ্ছু নেই। 60 হি ইজ পেইড। এবং প্রতিদিন যদি 2টা করে করে তাহলে কয় লাখ টাকা? প্রতিদিন 2টা 3টাও করে কত? কিচ্ছু নেই, শুধু এতটুকু আছে, শুধু এতটুকু। তো আমি যেন আপনাদেরকে বলছি, ওস্তাদ আপনারা কেন বলতে পারবেন না যে আমি পৃথিবীর শ্রেষ্ঠতম কোরআনের কি শিক্ষক হতে চাই? এবং এই ক্ষেত্রে আপনি দেখেন, ইউটিউবে আপনি সার্চ করেন যে হাউ টু বিকাম দ্য বেস্ট কোরআন টিচার ইন দ্য ওয়ার্ল্ড, দেখেন না এরকম কোর্স আছে কিনা, এরকম লেকচার আছে কিনা, আপনি শত শত পেয়ে যাবেন। তাহলে কি ওই যে ভেতরে কি নাই আমার নিজের, ওই যেটা বললাম অনুশোচনা, নেগেটিভ অনুশোচনা, যেটি হলো লজ্জা, আমার নিজের আমি এই লাইব্রেরি নিতে পারলাম না, অন্য এই জায়গায় চলে গেল, আমি সেখানে যেতে পারলাম না। এটাই 4 নাম্বার, নিজকে লজ্জার জায়গায় নিয়ে যাওয়া। আহা, আমি এটা করতে পারলাম না, আহা আমি মানে নিজের এত নিচে রাখলাম। কেন আপনি কেন বলতে পারবেন না যে আমি, যেমন আপনাদেরকে বলছি ইংরেজি ভাষা, আপনারা কেন উস্তাদ ইংরেজি ভাষা শিখবেন না? ভালো করে কেন স্মার্টলি শিখবেন না? শেখার জন্য কি অভাব আছে? আপনি কারে ব্লেম দেবেন? ইউটিউবে কি ভিডিওর অভাব আছে? লাখ লাখ ভিডিও, এটা সবাই কেবল আমাদের দেখবেন অনেক কোর্সে আইসা বলে যে আপনারা ফ্রি পড়াইতে পারেন না। ফ্রি দিলে ওই লোকে এই আশেপাশে কোনোদিনই আইবো না। আর ফ্রি অভাব আছে বলে ফ্রি অভাব আছে। আমি একদিন একজনের বলছিলাম যে ইউটিউবে যে ভিডিও আছে, আপনি কোর্স কয়টা করবেন? বেশি হয়ে যাবে। আমাদের কোর্সের 82টা তো আছে, এরপরেও আরব আছে, এরপরেও আরব আছে। আচ্ছা, এইগুলো দেখেই তো সে ইয়ে করতে পারবে না, শেষ করতে পারে না। এরপরে আইসা খোঁচাখুচি করে কেন ওইটা, সে তো জানে না আমরা একটা বড় টিম চালাই। এ কারণে মানুষের পেছন থেকে ফ্রির কোনো জিনিসের কোনো মূল্য নাই। আল্লাহ যে ফ্রি দিছে, আমরা কি অক্সিজেনের জন্য আল্লাহকে বলি থ্যাংক ইউ? কোনদিন বলছি? স্পেশালি বলে না এইভাবে ধীরে ধীরে। অথচ অক্সিজেনের কি দাম দেখেন, করোনার সময় মানুষ বুঝতে পারছে অক্সিজেনের দাম কি। এবং সর্বশেষ যেটা চতুর্থটা কি বলছিলাম, লজ্জা। এবং সর্বশেষ নিজের উপর একটা ঘৃণা তৈরি করা। নিজের উপর ঘৃণা তৈরি করা, ঘৃণা তৈরি করা মানে হচ্ছে যে ওই যে আগের সবগুলোর মধ্যে এটা একটা সামারি আছে, একটা লাস্ট পয়েন্ট। নিজের উপর ঘৃণা তৈরি করা মানে আমি আমার নিজের এই লেভেলে রেখা দিলাম, নিজের উপর একটা ঘৃণা তৈরি হলো। ঘৃণা কিন্তু নেগেটিভ অর্থে না, নিজের ঘৃণা করে এরপর আত্মহত্যা করে বের করো না। এটা তৈরি করার পরে তারপরে কি আত্মতুষ্টি, এটা খুবই খারাপ জিনিস। আত্মতুষ্টি কি খুবই খারাপ জিনিস। দেখবেন আপনি মনে করছেন ও আজকে আধা ঘন্টা পড়ছি, ব্যাস এরপরে ঘুরতেছি, নাচতে বলছেন আমি আজকে 100 টাকা ইনকাম করছি, ঠিক আছে চলো। এই যে অধিকাংশ লোকে যারা দেখবেন টেকনিক্যাল কাজ করে, টেকনিক্যাল মানে এই যে মিস্ত্রি, রং মিস্ত্রি, অথবা ধরেন কি মিস্ত্রি যেন, অথবা গাড়ির মিস্ত্রি, অথবা ধরেন এই যে রিক্সাওয়ালাদের প্রতিদিন ইনকাম কত? 2,000 টাকার কম হইব না, 1,000 টাকার কম তো জীবনও না। তাহলে মাসে তার ইনকাম কত? 30,000 টাকা। কিন্তু ও গত 20 বছরের রিক্সা চালায়। কারণটা কি? কারণ হচ্ছে ও এই টাকাটা ইনকাম করার পরে দোকানে বসে খায়, আড্ডা পিড়ে, অথবা জুয়া খেলে। এটা থেকে এই টাকাগুলো যে তার নিজের মধ্যে কোনো অনুশোচনা পকেট ভর্তি থাকলে চালাইবো না, আর অথবা চালাইবো না। এই যে আপনার আমাদের তো যে বিল্ডিং এর কথা বলছি, ওরা যদি ঈদে যায় তাহলে 1 মাস পরে নাকি আসে, ওই যে টাকা নিয়ে গেছে আরো কিছু ধার করে নিয়ে যায়, নিয়ে খায়া ওইখানে কিছু আবার লোন করে খায়া, এরপরে আসে দেশে, পরে বাকি 6 মাস ওটি শোধ করে। হ্যাঁ, তো এটা ব্যক্তি তার নিজের অবস্থার উপর একটা ঘৃণা তৈরি হতে হবে আমার, তাইলে তুমি বলবেন ঠিক আছে আমাকে পরিবর্তন করবে, আমার নিজের পরিবর্তন।
আমি আত্ম উন্নয়নের জন্য এগুলো সব কোরআনের কথা জানেন, সবগুলো কথা কোরআন হাদিসে অসংখ্য রেফারেন্স আছে। আমি রেফারেন্সের দিকে না গিয়ে শুধু আপনাদেরকে বলবো যে আমরা একটা টিম ডেভেলপ করতে যাই, টিমে আমরা ভিতর থেকে ভালো হতে চাই। আচ্ছা, দারুল আরকাম আপনি শুনছেন না? দারুল আরকাম, দারুল আরকাম কি কেউ জানেন? দারুল আরকাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে সবাইকে পড়াইতেন, সাফা পাহাড়ের ঠিক নিচে আরকাম ইবনে আবিল আরকাম সাহাবীর নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিদ্যালয়, ওনার ইউনিভার্সিটি, মানে ওনার মাদ্রাসা। সেখানে সাহাবায়ে কেরাম উপস্থিত হতো। এই যে আশারে মুবাশশারা 10 জন এখানকার ছাত্র। আপনি চিন্তা করতে পারেন, ছোট্ট একটা ঘর, এবং ওই সাহাবী কিন্তু খুবই গরিব সাহাবী। ওনার ওইখানে যারা ছিল এর মধ্যে 10 জনই আশারে মুবাশশারা। কি বলতে পারে? আমরা সারা পৃথিবী উল্টে দেওয়ার জন্য কি খুব বেশি লোক লাগে? লাগে না। আমরা যে কটা টিম আছে, আমাদের ধরেন অনেক অযোগ্যতা আছে, কিন্তু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে, এটাই তো সবচেয়ে বড় যোগ্যতা, নাকি? আল্লাহর প্রতি ঈমান আছে, এর চেয়ে বড় কোনো যোগ্যতা নাই মানুষের। কারণ আল্লাহর প্রতি ঈমান আছে মানে কি? আল্লাহ তাআলা আমাদের বন্ধু, এবং আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কারণ ঈমানদারদের মাওলা হচ্ছেন, বন্ধু হচ্ছেন আল্লাহ, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, তাহলে তো আমাদের কোনো টেনশন নেই। তিনি আমাদের যা প্রয়োজন সব তিনি আমাদেরকে করে দেবেন।